নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি কারো ভাগ্য ঘুমন্ত অবস্থায় থাকে, তবে সে কঠোর পরিশ্রম করে দিনে দুবেলা খেতে তো পারে, কিন্তু যে জীবনটার বিলাসিতার স্বপ্ন সে দেখে, সেই স্বপ্ন কখনোই পূর্ণতা পায় না। কিন্তু এখন আপনার কুণ্ডলী অনুযায়ী, অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক হন, তবে আপনার ভাগ্য জেগে উঠেছে। আর এখন দেখবেন এই অর্ধেক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিভাবে মেষ রাশির জাতকদের জন্য একেবারে অসাধারণ সময় তৈরি করে দেবেন। আগের সময় বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার কিছুদিন পরেই অস্তগামী হয়ে গেছিলেন। ভাগ্যেশের অস্ত হওয়া আপনার জন্য কোনো দিক থেকেই শুভ নয়, কিন্তু এখন দেবগুরু বৃহস্পতির উদয় ঘটেছে। তিনি এখন উদিত অবস্থায় এসেছেন। এই অবস্থায় বৃহস্পতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সর্বশক্তিমান গ্রহ হিসাবে বিবেচিত হবেন। এখন থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত এই সময়কালে দেবগুরু বৃহস্পতি তার পূর্ণ শক্তি প্রদর্শন করতে চলেছেন। ভাগ্যের সহায়তায় আপনার জীবনে দেখা দেবে এক অদ্ভুত রকমের চমক। নমস্কার মেষ রাশির বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতকদের জীবনে বৃহস্পতির উদিত হওয়ার পরে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো দেখুন, দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার কুণ্ডলীর পরাক্রম অবস্থানে অবস্থান করছে। এই স্থানে উদিত হয়ে তার প্রথম সপ্তম দৃষ্টি অর্থাৎ সরাসরি দৃষ্টি যাবে আপনার ভাগ্যস্থান, অর্থাৎ তার নিজের ঘরেই। এখান থেকেই আপনি অনুভব করবেন যে লাক ফ্যাক্টর বা সৌভাগ্য আপনার পক্ষে কাজ করতে কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন, আগের সময় আপনি যে পরিমাণ পরিশ্রম করছিলেন তার ফল যেন আপনাকে প্রাপ্ত হচ্ছিল না, সেই অনুযায়ী আপনি কোনো ফলই পাচ্ছিলেন না। এখন ভাগ্য আপনাকে সাহায্য করবে। পরিশ্রম অনুযায়ী ফলাফল পাওয়ার যে অবস্থা, তা এখন অত্যন্ত শুভভাবে আপনার জীবনে কিন্তু প্রবেশ করতে চলেছে। আপনার ব্যবসায়িক ভ্রমণগুলোতে আপনি বড় সড়ো লাভ দেখতে পাবেন। আপনার ছোট ভাই বোনের সঙ্গে যদি বোঝাপড়ার সমস্যা বা মতভেদের সমস্যা দেখা দিয়েছিল, তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সেগুলো কিন্তু এখন দূর হয়ে যাবে। বৃহস্পতির হাতে থাকা 3টি দৃষ্টি, এই 3টি দৃষ্টিকে বলা হয় অমৃত দৃষ্টি। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের পঞ্চম দৃষ্টি যখন যাবে সপ্তম স্থানে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি তাও কিন্তু শেষ হয়ে যাবে। যদি আপনার পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকতো, সেটাও কিন্তু ধীরে ধীরে সেরে উঠবে। এমনকি আপনার পার্টনারের ভাগ্যের সহায়তায় আপনি জীবনে নতুন কিছু করার সুযোগ পাবেন। এই ধরনের আশীর্বাদও বৃহস্পতি দিচ্ছেন এই সময়কালে, অর্থাৎ এখন থেকে 18ই অক্টোবর পর্যন্ত। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, পার্টনারশিপে কিছু করতে চান, অথবা নতুন কোনো বিনিয়োগকারী খুঁজছেন, তাহলে কিন্তু এই সময় একেবারে উপযুক্ত সময়। আপনার দৈনিক আয়ের ক্ষেত্রেও বৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে। অতীতের যে পরিকল্পনাগুলি বারবার বিফলে গেছিল, সেগুলিতে বৃহস্পতি ভাগ্য সহায় হয়ে দৃষ্টিটা যেটা দিচ্ছে আপনাকে সফল করে তুলবে একবারে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বৃহস্পতির সবচেয়ে বড় আশীর্বাদ হবে ভাগ্যের সহায়তা। আপনি যেখানেই হাত দেবেন সেখানেই কিন্তু সাফল্য অপেক্ষা করছে। আপনার পিতার স্বাস্থ্যে উন্নতি দেখা যাবে। পিতার সঙ্গে বোঝাপড়ার যে সমস্যা আছে তাও কিন্তু দূর হবে। ব্যবসায়িক ভ্রমণ ছাড়াও যদি আপনি বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটাও কিন্তু এই সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে বৃহস্পতির কৃপায়। এই জ্ঞানমূর্তি গ্রহের অর্থাৎ বৃহস্পতির অমৃত দৃষ্টি যখন ভাগ্যস্থানে পড়ে, তখন ব্যক্তি ধর্মীয় কাজে আগ্রহীও হয়ে ওঠে। আমার একটি বিশেষ পরামর্শ থাকবে, যদি আপনি মেষ রাশি জাতক হন,
তাহলে এই সময়কালে অর্থাৎ এখন থেকে 18ই অক্টোবর পর্যন্ত কোনো কাজ শুরু করার আগে অবশ্যই পিতার পরামর্শ নেবেন। যদি পিতা না থাকেন তবে পিতৃতুল্য কারোর পরামর্শ নিয়ে কাজ শুরু করুন, দেখবেন সেই কাজে কিন্তু সফলতা নিশ্চিত। এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি যখন একাদশ স্থানে পড়বে, একাদশ স্থান অর্থাৎ আয়ের স্থান, তখন আপনার আর্থিক মনোবাসনাগুলি পূর্ণ হতে কিন্তু শুরু করবে। আপনার আয়ে বৃদ্ধি ঘটবে, একাধিক আয়ের উৎস তৈরি হবে, পরিবারে মান সম্মান, ছোট বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক উন্নতি আপনি দেখতে পাবেন। ছোটোখাটো রোগ যেমন ধরুন স্টমাকের সমস্যা বা এই সিজনাল যে অসুখগুলো, সেগুলোও কিন্তু বৃহস্পতি দূর করবেন। বাড়ির সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচও কিন্তু এখন কমে আসবে। যদি কাজের মধ্যে বারবার বাধা আসছিল, তাহলে এখন কিন্তু সেই সব বাধা কেটে যাবে। দেবগুরু বৃহস্পতি যখন জাগ্রত অবস্থায় মেষ রাশির জাতকদের ওপর অমৃত দৃষ্টি বর্ষণ করবে, তখন আপনার জীবনে বড় রকমের পরিবর্তন আসবেই আসবে। শুধু একটা কথা কিন্তু সর্বদা মনে রাখবেন, যা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, যতদিন ভিডিও করব ততদিন বলেও যাব। বৃহস্পতি আপনার কুণ্ডলিতে একটি শুভ ঘরে অবস্থান করছেন কিনা সেটা অবশ্যই প্রথমে কিন্তু দেখে নেওয়া উচিত আপনার জন্মকুণ্ডলী বিচার করে। আপনার কুণ্ডলী অনুযায়ী যদি বৃহস্পতি আপনার লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করেন, তাহলে বৃহস্পতি উদয় হলেও আপনার ভাগ্য তেমনভাবে কিন্তু কাজ করবে না। কিন্তু যদি বৃহস্পতি এসব ঘরে না থাকে, শুভ ঘরে অবস্থান করেন, তাহলে ভাগ্য যেন আপনার জন্য অপেক্ষা করে আছে সাফল্যের পথ দেখাবার জন্য। আর যদি বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকেন অথবা নিচস্থ হন, তাহলে কোনো বড় ফল কিন্তু আপনি পাবেন না। এটা বাস্তবতা, যা শুনতে কিছুটা তিক্ত লাগতে পারে, কারণ অনেকেই স্বপ্নের মতো কথায় মানুষকে খুশি করেন, কিন্তু বাস্তব জীবনে যখন সেই ফল মেলে না, তখন কিন্তু জ্যোতিষকেই দোষ দিতে শুরু করেন। দেখুন, আপনাদের কিন্তু এখনো বলে রাখি, জ্যোতিষকে দোষ দেওয়াটা ঠিক নয়। এটা এমন একটা বিজ্ঞান যা আপনাকে অতীত, বর্তমান ও ভবিষ্যতে সঠিক তথ্য দিতে পারে। তবে সেটা তখনই সম্ভব যখন আপনি এটা সঠিকভাবে বুঝে কাজে লাগাবেন। তাহলে কি করবেন যাতে বৃহস্পতির আশীর্বাদ সম্পূর্ণরূপে পাওয়া যায়? আজ থেকেই ওম গুরবে নমঃ মন্ত্রের এক মালা জপ করতে থাকুন। যদি সময় থাকে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। চলাফেরার মাঝেই ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ জপ করুন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। যদি বৃহস্পতি আপনার কুণ্ডলিতে শুভ ঘরে থাকে, তবে পোখরাজ রত্ন ধারণ করা অত্যন্ত লাভজনক হবে। কিন্তু হ্যাঁ, বলে রাখি, নিজের থেকে রত্ন ধারণ করতে বা পাথর ধারণ করতে যাবেন না। কোনো যোগ্য জ্যোতিষীর পরামর্শ নিয়েই তবেই ধারণ করুন। আর যদি বৃহস্পতি আপনার ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকেন, তবে কিন্তু বৃহস্পতির দিন হলুদ রঙের বস্ত্র খান বা পরুন। আপনার চারপাশে এই ধরনের জিনিসই, হলুদ রঙের জিনিসই ব্যবহার করুন। দেবগুরু বৃহস্পতির উদিত অবস্থা আপনার বছরের বাকি সময়টাকে অসাধারণ করে তুলবে। বন্ধুরা, আশা করি আমার দেয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।